হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এপ্রিলের একটা রৌদ্রোজ্জ্বল দিন, আর আমি দিনটা শুরু করছি আমার এই গাছগুলোকে একটু জল দিয়ে। অভিষেক ইউজুয়ালি গার্ডেনিং করে ওই বাড়ির ছাদে, আর আমাকে এই অল্প কটা গাছ দিয়েছে রাখার জন্য। আমি গার্ডেনিংয়ে তেমন কিছু জানি না, কিন্তু গাছ খুব ভালোবাসি। আজ একটা স্যাটারডে, আর আমি রেডি হয়ে গেছি সকাল সকাল, কারণ আজ যাচ্ছি আমি মিট করতে আমার কলেজ টাইম এক ফ্রেন্ডকে, প্রকৃতি। তোমরা তো আগেই দেখেছো ওর সাথে আমার অনেকগুলো ব্লগ। এই ড্রেসটা আগের দিন আমি কিনেছিলাম, সেটাই পরে নিয়েছি আজকে প্রথমবার। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ, মিটিং, ডেডলাইন, ফোন মেসেজ সব কিছুর মধ্যে এমনভাবে দিন কেটে যায় যে অনেক সময় নিজের সঙ্গে 2 মিনিট বসে কথা বলারও সুযোগ হয় না। কাজ আমি ভালোবাসি, নতুন নতুন জিনিস শিখতেও ভালো লাগে, কিন্তু একটা সময়ের পর বুঝেছি শুধু কাজ করলেই না, নিজেকেও সময় দিতে হবে। তাই স্যাটারডে সানডে আমি ইউজুয়ালি আমার ফ্রেন্ডসদের সাথে মিট করি, কিংবা অভিষেকের সাথে কোথাও একটা ঘুরতে বেরোই, বা একেবারে নেচারের সাথে কানেক্ট করার চেষ্টা করি। আমরা লাঞ্চ করতে চলে এসেছিলাম ডায়মন্ড প্লাজার রং দে বাসন্তী ধাবাতে। প্রকৃতি ওর ছোট্ট ছেলেটাকেও এনেছিল। অনেকদিন পর ওদের সাথে দেখা হলো। কলেজ টাইমে আমরা এরকম একে অপরের সাথে ঘুরতে বেরোতাম, কোনো একটা রেস্টুরেন্টে যেতাম, আর অনেক খাবার অর্ডার করতাম। বেশিটা আমরা হয়তো খেতে পারতাম না, প্যাক করে নিয়ে চলে আসতাম। কিন্তু এত অর্ডার করার একটাই রিজন হলো কিছুটা সময় একে অপরের সাথে কাটাবো বলে। আমরা ডায়মন্ড প্লাজা থেকে হঠাৎই মানি স্কোয়ার চলে আসলাম। কারণ হলো এই কিডস জোনটা। ডায়মন্ড প্লাজাতে বাচ্চাদের খেলার মতন কোনো জায়গা ছিল না, তাই ছোট্ট ঐক্যর জন্য আমরা চলে আসলাম মানি স্কোয়ারে। আমি একটা বই কিনলাম, এইটা। তারপর আমরা তিনজন এই ছোট ছোট কয়েকটা জিনিসপত্র শপিং করে ঠিক করলাম এবার বাড়ির পথে যাওয়া যায়। আর বাড়ির পথে যেতে যেতেই ঝিরিঝিরি বৃষ্টি নেমে পড়েছিল, আর বাড়ি পৌঁছতে পৌঁছতে মুষলধারে। পুরো সন্ধেবেলাটা খালি সময় ছিল, তাই আমি আর অভিষেক চলে আসলাম আমাদের এই দোকানটায়। এই দোকানটার উদ্বোধনের ভিডিও শেয়ার করেছিলাম, কিন্তু পুরোপুরি সাজিয়ে গুছিয়ে নেওয়ার পরে আর কোনো ভিডিও শেয়ার করিনি। ইউজুয়ালি এখানে আমার শ্বশুরমশাই বসেন, আর এই দোকানে শোপিস, প্ল্যান্টার্স, প্লান্টস এই সমস্ত কিছুই পাওয়া যায়। খুবই যত্ন করে এই দোকানের জিনিসপত্রগুলো স্টক আপ করা হয়েছে। আমরা দুজন পুরো সন্ধ্যেটা এখানে বসেই কাটালাম, কাস্টমারদের অ্যাটেন্ড করে, আর কিছুটা ফ্রি সময় আমি এই বইটা পড়ছিলাম। তারপর ডিসাইড করলাম যে চলো পিৎজা অর্ডার করা যাক। তাই এখানেই পিৎজা অর্ডার করে দিলাম, আর দুজনে একসাথে বসে খুব সুন্দর একটা সময় কাটালাম। যে বইটা কিনেছিলাম আজকে, সেটা খুললাম আর এরকম পেইন্টিং করতে বসে গেলাম। এই প্রসেসটা খুবই রিল্যাক্সিং। অনেকদিন ধরে ভাবছিলাম এরকম একটা পেইন্টিং বুক কিনবো, কিন্তু ঠিক কেনা হচ্ছিল না। এখন রাত 11:30 বাজে, কিন্তু নতুন বইটা যেহেতু কিনেছি, এই পেইন্টিংটা না করে ঘুমোলে আমার মাথার মধ্যে এটাই থাকবে যে ওটা বাকি রয়ে গেল আজকে। সো এটা হলো আমার আউটফিট অফ দ্য ডে। সো আমি আর অভিষেক আমরা বেরোচ্ছি লাঞ্চ করতে কোথাও একটা, অ্যান্ড আফটার দ্যাট দেখা যাক কি করা যায়। সো ইয়া, স্টে টিউনড অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স। সানডে বিকেলে অভিষেক আমাকে বলল একটা জায়গায় নিয়ে যাবে। আমি খুব এক্সাইটেড ছিলাম এটা জানতে যে আমরা কোথায় যাচ্ছি। এই ব্রিজটা ক্রস করে আমরা ধীরে ধীরে চলে গেলাম বেলুড়ের দিকে। আমরা পৌঁছে গেলাম বেলুড় মঠের কাছের এই ছোট্ট মন্দিরটাতে। সেদিন সেখানে পৌঁছে দেখি মন্দিরের দরজা তখনও বন্ধ। ভাবলাম দরজা খোলার অপেক্ষায় বসে থাকার থেকে বরং একটু আশেপাশেটা ঘুরে দেখে আসা যাক। আমরা বাইক নিয়ে ঢুকে পড়লাম গ্রামের দিকে ছোট ছোট রাস্তাগুলোতে। দুপাশে সারি সারি পলাশ গাছ। যদিও পলাশের মশরুম তখন শেষ হয়ে গেছে, তাই গাছ আর সেই আগুন ধরা পলাশগুলো আর নেই। তবুও সবুজে ভরা এই রাস্তাটা দিয়ে বাইক চালানোর আনন্দটাই আলাদা। চারিদিকে এত শান্ত, এত নিরিবিলি, শহরের হর্ন, ট্রাফিক তারা কিছুই নেই। শুধু হাওয়ার শব্দ, গাছের পাতার নড়াচড়া, আর পাখির ডাক। মনে হচ্ছিল
সবসময় সুন্দর হতে গেলে ফুলের দরকার হয় না। কখনো কখনো শুধু সবুজও মনকে ভীষণ শান্ত করে দিতে পারে। এখানে এসে দেখলাম একদম গলির মুখে আরেকটা ছোট্ট মন্দির আর বটগাছ রয়েছে। অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছিল যে ওটা বন্ধ, কিন্তু দেখা গেল যে ওখানে একটা দরজা আছে, সেটা খোলা। আমরা ভিতরের দিকে এগিয়ে গেলাম, আর এই বটগাছটা দেখে মনে হচ্ছিল যে সে কত কিছুই না জানি দেখেছে। গাছটা কথা বলতে পারলে না জানি কত কিছুই বলতো। খুব ছোটবেলায় আন্দামানে সেলুলার জেলে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখেছিলাম। শোটা প্রেজেন্ট করা হয়েছিল এভাবে যে ওখানে দাঁড়িয়ে থাকা অশ্বত্থ গাছটা ওই হিস্ট্রির যা কিছু ঘটনা সেটা বলছে। তবে থেকে আমার কোনো পুরনো বড় গাছ দেখলে ওই ইনসিডেন্টটার কথাই মনে পড়ে। তারপর আমরা চলে আসলাম বেলুড় মঠে। বেলুড় মঠের ভিতরে হাঁটতে হাঁটতে হঠাৎই চোখে পড়ল একটা ক্যাসিয়া গাছ। চারপাশে অনেক আরো গাছ থাকলেও এই একটাই ক্যাসিয়া গাছ যেন আলাদা করে নিজের উপস্থিতি জানান দিচ্ছিল। ক্যাসিয়া ফুলগুলো অ্যাডমায়ার করার পরে চলে আসলাম একটা কর্নারে, যেখানে এরকম বড় বড় কৃষ্ণচূড়া গাছ আছে, আর সেগুলোর প্রায় প্রত্যেকটাতেই প্রচুর ফুল হয়েছিল। আমরা দুজন বেলুড় মঠের ভিতরে বসে অনেকটা সময় কাটিয়েছিলাম। সেখানে ক্যামেরা অ্যালাউড নয়, তাই কোনো ফটো ভিডিও নেই। তারপরে বাইরে দুজনে কিছু না বলেই অনেকটা সময় হেঁটে হেঁটে এই ফুলগুলো এনজয় করছিলাম। তারপর জলে নেমে পড়লাম একটু পাটা ভিজাতে। অভিষেক আমাকে বলছিল জলে না যেতে, কিন্তু আমি এই গঙ্গার পাশে আসলে যেন একদম বাচ্চাদের মতন হয়ে যাই। তারপরে আমরা বাইক নিয়ে ঘুরতে ঘুরতে এই ঘাটটাতে চলে আসি। এখানে আমরা আগে কখনো আসিনি, এটাই প্রথমবার। মনে হচ্ছিল যেন এই ঘাটটাকে আমরা ডিসকভার করলাম। এখানে এই অমৃতাস গাছগুলো রয়েছিল, আর চারিদিকে এত শান্তি আর নীরবতা। কিছু লোকজন ছিপ ফেলে মাছ ধরছিল, কিছু বয়স্ক দাদুরা একে অপরের সাথে এখানে বসে গল্প করছিলেন। আর মনে হচ্ছিল যে এই জায়গাটা যেন একটা ম্যাজিক্যাল প্লেস। অনেকটা সময় এখানে কাটালাম। তারপরে মনে পড়লো যে মন্দিরটাতে আমরা প্রথমে যাব ভেবেছিলাম ওটা নিশ্চয়ই খুলে গিয়েছে। এখানে এসে দেখি ভিতরে প্রচুর মানুষের ভিড়। ভাবো, মাত্র ঘন্টা দুয়েকের ডিফারেন্স। যখন প্রথমে এসেছিলাম একটা লোকও ছিল না, আর 2 ঘন্টা পরে এসে দেখি এখানে লোকজন একদম ভর্তি হয়ে আছে। অভিষেক এখান থেকে একটা ফুলের গাছের ডাল কেটে নিল বাড়িতে গিয়ে লাগাবে বলে। ও এত পাগল গাছের জন্য, যেখানেই যায় কোনো ভালো গাছ দেখলে সেখান থেকে একটা ডাল কালেক্ট করে নিয়ে আসে। চলো, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমরাও এনজয় করতে থাকো জীবনের ছোট ছোট মুহূর্তগুলো, দ্য টিডবিটস অফ লাইফ।